শর্ত শিথিল এবং সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত না হওয়া পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক আদান প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইএলওর সহযোগিতায় তৈরি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। জানান, মালয়েশিয়া থেকে যে 10টি শর্ত দিয়েছে তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে কঠোর আপত্তি জানানোর পাশাপাশি সময়সীমাও বাড়াতে বলা হয়েছে। সেই সঙ্গে রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানানো হয়েছে যে বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব নয়। এছাড়া তিনি আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশকে আশ্বাস দিয়েছে তারা এগুলো বিবেচনা করবে। বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ তৈরিতে সরকার কাজ করবে বলেও জানান উপদেষ্টা। মালয়েশিয়া থেকে যে 10টা শর্ত দিয়েছে, কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে। আমরা রিক্রুটিং এজেন্টের সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে এগুলি মিট আপ করা সম্ভব না এবং এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে। আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে, আমরা সেটা চাই না। আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবারিত যেন করা হয়। এই জন্য আমরা এই শর্তগুলো রিল্যাক্স করতে বলেছি।